দফা এক, দাবি এক, স্বৈরাচারের পতন চাই। স্বৈরাচারের পতনের যে ঘন্টা, সেই ঘন্টা শুধু এখন বাজার বাকি। 2024-এর ৩ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার ৪৮ ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সব দম্ভ। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবিকে ঘিরে শুরু হওয়া আন্দোলন তখন সরকার পতনের স্লোগানে উত্তাল। শহীদ মিনারে সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুন। মিনার চত্বরের সীমানা ছাড়িয়ে লাখো কণ্ঠে ক্ষুব্ধ স্লোগান ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। সরকারের অ্যাকনলেজ করা উচিত, অ্যাকনলেজমেন্টের অনেক বেশি অভাব আছে, অ্যাকাউন্টেবিলিটি নেই। আমরা চাই তারা অ্যাকাউন্টেবল হোক এবং তারা স্টুডেন্টদের এই যে সুষ্ঠু দাবি সেগুলোকে মেনে নিক। আমাদের আর কথা বলার কোনো সুযোগ নেই। যারা যেখানে আছেন দুর্গ করে তোলেন, আল্লাহর ওয়াস্তে দুর্গ করে তোলেন। এই খুনির আন্ডারে আর একদিনও না। রক্তের বিনিময়ে আমরা বসবো, আমাদের ভাইদের সাথে আমরা এই গাদ্দারি করবো। আমরা কি আমাদের ভাইদের সাথে গাদ্দারি করবো? আমরা আমাদের ভাইদের সাথে কোনো গাদ্দারি করবো না। 24-এর কোটা আন্দোলন দমাতে গিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞের পর ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগোচ্ছে তা স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষের বজ্র কণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নরবরে মসনদে বসে থাকা শেখ হাসিনাকে। এই স্বৈরাচার সরকার আর সহ্য করতে পারতেছি না, আমি ঘরে থাকতে পারতেছি না। আমার এখানে কেউ নাই, আমার কোনো সন্তান নাই, কিন্তু আমি তারপরেও অসুস্থ হয়ে যাচ্ছি। গত 2 সপ্তাহ আমি অসুস্থ। বাচ্চা, আমি সুস্থ থাকতে চাই, আমার বাচ্চাদের নিরাপত্তা চাই, এটা আমার দেশ। আমরা এই আন্দোলনের সাথে আছি শুরু থেকেই। আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসলে স্বৈরাচারকে কিভাবে রুখে দিতে হয়। ফলে সেই স্বৈরাচারের পতনের যে ঘন্টা, সেই ঘন্টা শুধু এখন বাজার বাকি। আমরা সেটাই দেখতে এসেছি। দাবির জায়গায় একটাই, 9 দফা এখন কোনো দাবি নাই, দাবি এখন একটা। এবং এটা শুধুমাত্র স্টুডেন্টের দাবি না, এটা জনগণের দাবি। এটা জনগণের দাবি। দফা এক, দাবি এক, স্বৈরাচারের পতন চাই। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ শেষে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আজকে আমরা ইতিহাসের কাতারে সামিল হওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছি, ইতিহাস রচনা করব বলে। ওই দিন বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বাংলাদেশের শাসন ক্ষমতায় গেড়ে বসা 16 বছরের স্বৈরশাসনকে এক দফার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে হাসিনার পতন এক নতুন ইতিহাসের সৃষ্টি করে।